আজ ডাক্তার আসার কথা, মেডিকেল অফিসার এখানে নেই। এখানে অনেকগুলো পেশেন্ট আসার কথা যারা এখান থেকে পরিষেবা নেয়, কিন্তু ডাক্তার আসছে না। সেইভাবে আমরা তো সুযোগ সুবিধা পাই না। এখানে ভালো ডাক্তার থাকলে আমাদের তখন আর ওই বদরতলায় তোমার ওই ইয়েতে যাওয়া লাগে না। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু কুকুরের হালকা ডাক, দূরে ঝিঝি পোকার শব্দ। হঠাৎ একটি বাড়ি থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। একজন গর্ভবতী মা ব্যথা ছটপট করছেন। পরিবারের মানুষ দিশেহারা। কোথায় নিয়ে যাবে এখন? হাসপাতাল 25 কিলোমিটার দূরে, সময়ও নেই। ঠিক তখনই মনে পড়ে একটাই জায়গা, গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু যদি সেই দরজাটাই বন্ধ থাকে। এই যে আমাদের মাসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু আমি জন্মের পর থেকে এটা দেখেছি আধা অবস্থায় অ্যাবান্ডান্ট হয়ে আছে। এখানে স্বাস্থ্য পরিষেবা একদমই নেই। এই যে 4-5টা গ্রামের আশেপাশে যে গ্রাম আছে, সেখান থেকে মানুষ 25,000 মিনিমাম মানুষ আছে। তো তাদের স্বাস্থ্যর জন্য যে মানে গরিব মানুষ যারা আছে, যারা প্রাইভেট হসপিটাল যেতে পারে না, তারা এখান থেকে স্বাস্থ্য পরিষেবা নেবে এবং মানুষের যে বাচ্চাগুলো আছে তাদের পুষ্টির দিকে ধ্যান দেবে। এগুলো পিএসসি এর কাজ, কিন্তু সেগুলো এখানে হয়ে উঠছে না। ঠিক আছে, হসপিটাল যাওয়ার আগে মানুষের যেরকম সর্দি, জ্বর, কাশি, মানে পেটের সমস্যা, নানান ধরনের যে সেগুলোর প্রয়োজন এখান থেকে মিটবে, কিন্তু এখান থেকে সবগুলো মেটে না। তো এখন বর্তমানে যেমন জ্বর, সর্দি, কাশিরগুলো ট্রিটমেন্ট মোটামুটি হয় চলার মতো। এখানে গরিব মানুষরা যারা আছে তারা ঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। তারা প্রাইভেট ডক্টরের কাছে তো যেতে পারে না, তাদের দরকার সরকারি ডক্টর। তো সরকারি ডক্টর তাদের পরিষেবা দিতে পারছে না বা এখানে আসছে না। ডাক্তার রেগুলারই আসার দরকার, যেমন সপ্তাহে অন্তত 3 দিন, তাও আসে না। ঠিক, ডাক্তার সপ্তাহে 1 দিন আসে কিংবা আসেও না। একজনই মাত্র নার্সিং স্টাফ আছে। এখন হয়তো সেইভাবে সুযোগ সুবিধা পাই না বলে আমাদের বাইরে যেতে হয়। 500 টাকা ফি দিয়ে ডাক্তার করছে। এবার যাদের সামর্থ্য নেই তাদের তো এখান থেকে দূরে যেতে হচ্ছে। এখানে তো সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। ডাক্তার নেই এখানে। তোমার হচ্ছে হয়তো খুব শরীর অসুস্থ আছে, তখনই বদরতলায় তোমার রুদ্রপুর যেতে হয় আমাদের এখান থেকে। এবার এখান থেকে আমাদের যেতে পয়সা কড়ি খরচা হয়, আমাদের সময়ও নষ্ট হয়। আমাদের যদি বাড়ির কাছে থাকে তাহলে আমাদের এই সমস্যাগুলো হয় না, তাড়াতাড়ি যেতে পারি। এটা দেখা যাচ্ছে খুব অসুস্থ মানুষ আছে, তোমারও যেতে যেতে হয়তো অসুবিধা হয়ে যায়। গ্রাম বাংলার হাজার হাজার মানুষের কাছে এই প্রশ্ন আজ বাস্তব। যেখানে একটি ছোট স্বাস্থ্যকেন্দ্রই হতে পারত ভরসা, সেখানেই এখন অনিশ্চিত, অভাব, অপেক্ষা। এই কেন্দ্র শুধু হাসপাতাল নয়, এটি নিরাপত্তার প্রতীক। এখানে অল্প খরচে, অনেক সময় বিনামূল্যেও চিকিৎসা মেলে। যে পরিকাঠামো থাকার দরকার একটা পিএইচসিতে, যেরকম বেড থাকার দরকার, ভর্তির ব্যবস্থা থাকা দরকার, এখানে সেই ব্যবস্থাও নেই। একটাও বেড নেই এখানে বর্তমানে। এখন যদি একটা ডায়রিয়ার পেশেন্ট এখানে আসে এই হসপিটালে, তার স্যালাইনের ব্যবস্থা নেই। টয়লেটের পরিষেবা ভালো না, দেখতেই তো পাচ্ছেন আশেপাশের পরিবেশ একদমই জঘন্য। এখানে শুধুমাত্র একটা পরীক্ষাই পাওয়া যায়, সেটা হচ্ছে যক্ষ্মা টেস্টটা হয়। তাছাড়া অন্য কোনো পরিষেবা পাওয়া যায় না, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়া বা অন্যান্য যেসবগুলো হয়, সুগার টেস্ট, কোনোটাই হয় না এখানে। ওখানে আমরা যখন যাই তখন আমাদের হয়তো পানির অনেক কিছু প্রয়োজন হয়, তো আমরা সেভাবে তো ওখানে পাই না। তখন আমাদের তো কোনো ওখান থেকে কোনো জায়গায় যেয়ে হয়তো পানি পান করতে হয়। মানে গরু, ছাগল ঘুরে বেড়ায় অটোমেটিক, বাচ্চারা এখানে খেলাধুলো করে, সব কিছু করে, কিন্তু এই যে হসপিটালের পরিবেশ, কিন্তু এটা হওয়া উচিত নয়। এটা আমার পাশে আছে, এটা আমার যা হয়। এখানে ইনি গর্ভবতী মা, ইনি বাড়ি থেকে এখানে প্রায় 6 মাস মতো আছে। এখানে মাসিয়া একটা হসপিটাল আছে, এখানে অতটা পরিষেবা পাওয়া যায় না। গর্ভবতী মায়ের জন্য অনেক চিকিৎসার দরকার থাকে, সেখানে অ্যাম্বুলেন্স ঠিকমতো না আসা, মেডিসিন ঠিকমতো না পাওয়া, এগুলো এখানে ঠিকমতো সব কিছু পাওয়া যায় না, টাইম মতো সব কিছু পরিষেবা হয় না। জরুরি মুহূর্তে একজন গর্ভবতী মা, একটি অসুস্থ শিশু পায় না প্রয়োজনীয় দ্রুত সাহায্য। তবুও চুপ থাকেনি মানুষ, একত্রিত হয়েছে, আলোচনা করেছে। তাদের একটাই দাবি, আমাদের স্বাস্থ্যকেন্দ্র ফিরিয়ে দাও। এই দাবিকে সামনে রেখে তারা লিখিত আবেদন জানিয়েছেন রুদ্রপুর হাসপাতালের BMOS-এর কাছে। আমরা এসছি মাসিয়া গ্রাম থেকে, আমাদের মাসিয়া স্বাস্থ্যকেন্দ্র নিয়ে কিছু আবেদন বা অ্যাপ্লিকেশন করতে।
জমা দিয়েছেন আবেদনপত্র, কারণ তারা জানেন একটি স্বাস্থ্যকেন্দ্র শুধু ভবন নয়, এটি তাদের বাঁচার অধিকার। ঠিক মতন চললে বড়োদেরও সুবিধা হবে, বাচ্চাদেরও সুবিধা হবে, সবারই সুবিধা হবে। ভালোভাবে চললে আমাদের তো কোনো আর বাইরে যেতে হবে না। আমরা চাইছি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সরকার আছে তিনি আরও এই হসপিটালটার প্রতি গুরুত্ব দেখ, যেন আমরা না হয় আমাদের ভবিষ্যতে প্রজন্ম যেন এখানে স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পায়। আমাদের এখানে পরিষেবাগুলো যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে যখন তখন আমাদের যে গর্ভবতী মাগুলো সবসময় পরিষেবা ভালো মতো পেত। কিছু অ্যাম্বুলেন্স হোক, মেডিসিন হোক, সব কিছুর জন্য এখানে ঠিকভাবে পাওয়া যায়। গ্রামের মানুষের কাছে স্বাস্থ্য সেবার প্রথম ধাপ এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এটি সচল থাকা মানেই নিরাপদ গ্রাম, সুস্থ সমাজ, আশাবাদী ভবিষ্যৎ। স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এই গল্প শুধু মাসিয়া গ্রামের নয়, এটি গ্রাম বাংলার অসংখ্য মানুষের বাস্তবতা।